হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তার মধ্যে আমি বেশি ভালো নাই, হয়তোবা বুঝতে পারছেন আমার অনেক ঠান্ডা কাশি জ্বর। তারপর আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসছি। সেটি হলো ছোট বিলের ছোট চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আলু দিয়ে একটা মাখা মাখা চচ্চড়ি করব। চলুন রান্নাটা স্টার্ট করি। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি চুলায় প্রথমে একটি কড়াই নিয়েছি। চুলাটা অন করে নিলাম। দিয়ে দিব তেল। তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর মরিচ। দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর ভয়েসটা একটু খারাপ লাগতে পারে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি দিয়ে নিলাম একটু লবণ। লবণ দিয়ে নিলাম আগে থেকে, যাতে পেঁয়াজ মরিচটা নরম হয়ে যায়। আমি এবার দিয়ে নেবো আগে আমি বাটা কেটে রেখেছিলাম, জিরা বাটা আর রসুন বাটা। আর এর ভিতরে আমি দিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই পর্যায়ে দিয়ে দিলাম। সুন্দর করে জাল করে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে আমি সুন্দর করে নেড়ে ছেড়ে নেব। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক এমনিতে মজা লাগে যে কোনো মাছের সঙ্গে। তারপরে যদি হয় চিংড়ি মাছ, তাহলে তো কোনো কথাই নাই। আমি সুন্দর করে একটু মাছ দিয়ে কষা করে নিয়েছি। এ পর্যায়ে দিলাম পুঁই শাকগুলো। দিয়ে আমি সুন্দর করে একটু উল্টে পাল্টে ঢেকে দিব। এরপর যে আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিব। তার একবার সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিবেন। পর্যায়ে আমি হালকা একটু পানি অ্যাড করব। অল্প একটু পানি দিব, সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। যেহেতু পুঁই শাক সিদ্ধতে একটু টাইম লাগে, এই জন্য আমি হালকা অল্প একটু পানি অ্যাড করলাম। দিয়ে আমি এবার একটু ঢেকে দিব। ঢাকনা খুলে আমি তরকারিটা খুব সুন্দর করে নেড়ে ছেড়ে দিব। তরকারিটা প্রায় হয়ে আসছে। ঝালটা কমিয়ে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে। আমি আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তরকারিটা রান্না করা শেষ, এভাবে চুলাটা বন্ধ করে দেবো। হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের অসাধারণ একটা মাখা মাখা চচ্চড়ি। আপনারা চাইলে একবার এভাবে ট্রাই করতে পারেন বাসায়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।